আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের প্রত্যেককে আমাদের আজকের এই ক্লাসে। তো আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন। তো তোমরা এটা জানো পাঞ্চুয়েশন নামে। তো এটা আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামাটিক্যালে 6 নাম্বারে থাকে, এটা 5 নাম্বারের জন্য। ঠিক আছে, তো দেখো প্রথমে এখানে বলছে যে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, তুমি কি বইটি পড়ে শেষ করেছ? সেইড নীরা, নীরা বলেছে এই কথাটা। তারপরে দেখো যে ইয়েস, আরেকজন বলতেছে যে হ্যাঁ। সেইড তন্নি, তার মানে তন্নি বলতেছে যে হ্যাঁ। তারপর দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে বইটি ছিল খুবই মজাদায়ক। হ্যাঁ, এই কথা কে বলল? তন্নি বলছে, তাই না? তন্নি বলছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তির মাঝে মানে কথা হচ্ছে। তো 1 নাম্বার ব্যক্তি তিনি ছিলেন নীরা, নীরা, এবং 2 নাম্বার ব্যক্তি ছিল আমাদের তন্নি। ঠিক আছে, এই দুইজন ব্যক্তি ছিল। তো আমরা যদি এটাকে একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, আমরা একটু এটাকে সুন্দর করে লেখা শুরু করি যে পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব। দেখো প্রথমে দেখো এইখানে হ্যাভ ইউ ফিনিশড। তো আমরা একটা নিয়ম জানি যে কোনো একটা সেন্টেন্স শুরু হওয়ার প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। তাহলে হ্যাভের প্রথম অক্ষর এইচ বড় হাতের হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার। তো এইচ এ ভি, হ্যাভ ইউ ফিনিশড, FINISHED, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, রিডিং দ্য বুক। আচ্ছা দেখো, তো আমরা প্রথম থেকে হ্যাভ ইউ থেকে বুক পর্যন্ত লিখেছি। তো এতটুকু কথা কে বলেছে? সেইড নীরা, তাই না? তো এতটুকু কথা একজন ব্যক্তি বলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, এর মানে হচ্ছে তুমি কি বইটি পড়ে শেষ করেছ, অর্থাৎ সে নীরা প্রশ্ন করেছে। তো প্রশ্ন করার জন্য আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম প্রশ্নবোধক চিহ্ন। এখন এই কথাটা কে বলল? সেইড নীরা না, তো একজন ব্যক্তি, সে একটা কথা বলছে, মানে তার একটা উক্তি। তো যে কারা উক্তিগুলাকে আমরা কোটেশনের মধ্যে রাখি। এখানে আমরা কোটেশন শুরু করলাম এবং এইখানে কোটেশন শেষ করে দিলাম। ঠিক আছে, তো তারপর কি থাকে? সেইড নীরা। তো আমরা সেইড নীরা লিখব, সেইড নীরা। আচ্ছা এখানে দেখো নীরার প্রথম অক্ষর এন, এইটা কিন্তু বড় হাতের হবে। যে নীরার প্রথম অক্ষর এনটা বড় হাতের হবে, NIRA, নীরা। কারণ কি? আমরা জানি কোনো নামের আগে প্রথম অক্ষরটা বড় হাতের হয়। ঠিক আছে, তো নীরা বলেছে এই কথা। তো এই পর্যন্ত কথা শেষ এবং ফুল স্টপ। তারপর দেখো যে ইয়েস মানে হ্যাঁ, সেট তন্নি। তো তন্নি বলতেছে যে হ্যাঁ, সে বইটি পড়ে শেষ করেছে, এরকম উত্তর দিয়েছে। তাহলে ইয়েস এর জন্য যেহেতু ফুল স্টপের পরে নতুন একটা শব্দ হলে ওয়াইটা বড় হাতের হবে, YES, ইয়েস। এবং এই কথাটা কার? তন্নির। তো তন্নির একটা কথা, সেজন্য আমরা এটাকে কি করব? কোটেশনের মধ্যে রাখবো, কোটেশন। হ্যাঁ, তো কোটেশন শুরু এবং কোটেশন এইখানেই শেষ করে দিলাম। এবং সে যখন বলল যে ইয়েস সেইড তন্নি, তাহলে ইয়েস বলার পর একটু থামছে না? একটু তো অবশ্যই থামল। ইয়েস, যে হ্যাঁ ইয়েস। পরে বলছে সেইড তন্নি, কে বলতেছে? তন্নি। তা আমরা সেইড তন্নি লিখে ফেলবো। দেখো এখানে তন্নির জন্য টিটা বড় হাতের হবে, TANNI, সেইড তন্নি, শেষ। তারপরে কি? দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এই যে দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এইখানে দেখো তন্নি কিন্তু বলেছে যে ইয়েস, তারপর সেইড তন্নি, এবং তারপরে কিন্তু একটু হলেও থামতে হবে, তাই না? যে ইয়েস হ্যাঁ সেইড তন্নি, তো তন্নি বলতেছে, কি বলতেছে? দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এই যে THE, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, দেখলাম। তো এইখানে ফুল স্টপ শেষ। তো এখানে দেখো, তো এইখানে এই কথাটুকু কার? দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা তো তন্নির, তাই না? তন্নির কথা না? তো যেহেতু তন্নির উক্তি, তো উক্তিকে আমরা কি করব? কোটেশনের মাঝে রাখবো। তো এখানে কোটেশন শুরু
এবং লাস্টে গিয়ে কোটেশন শেষ, এবং এই ফুল স্টপটা কোটেশনের ভিতরে হচ্ছে। তো আমি আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছ। আর একটা বিষয়, এইখানে দেখো কমা তন্নির পরে এবং এইখানে দা, এই দায়ের টিটাই কিন্তু সবসময় ছোটো হাতের হবে এইখানে, কারণ কমার পরে যে শব্দটা আসবে ওইটা আমাদের ছোটো হাতের লেটার হবে। যদি ফুল স্টপের পরে হয় তাহলে সেটা বড় হাতের হইতো, অর্থাৎ ক্যাপিটাল লেটারে হইতো। তো আমি আশা করছি তোমরা বুঝতে পারছ। ধন্যবাদ সবাইকে।